এগুলো আমরা ডিসকাশনে ছিলাম। আজকে আমরা নতুন আর একটা ইনসেক্ট পেস্ট নিয়ে হলো আমরা শুরু করব। স্টোরেজ পেস্ট কিন্তু কন্টিনিউশন। অ্যানগুমোইস গ্রেইন মথ, AGM, অ্যানগুমোইস গ্রেইন মথ, শর্ট নেম এজিএমও বলে অনেক সময়। এনিওয়ে, সাইন্টিফিক নেম সিটোট্রোগা সিরিয়ালেলা, সিটোট্রোগা সিরিয়ালেলা, হ্যামেলি জেলিকিটি, হ্যামেলি জেলিকিটি, অ্যানগুমোইস গ্রেইন মথ। এটির অর্ডার কোন অর্ডারের ইনসেক্ট হবে বলো তো তোমরা দেখি। অর্ডার ফ্যামিলি কিন্তু আমি বললাম। লেপিডপ্টেরা। গুড, লেপিডোপ্টেরা অর্ডার, যেহেতু মথ আছে সো এটা অবভিয়াসলি হলো লেপিডোপ্টেরা অর্ডার। এদের হোস্ট আমরা যদি বলে দিই এক কথায় বলতে পারবো সিরিয়াল। অল টাইপস অফ স্টোরেজ সিরিয়াল লাইক রাইস, মেইজ, সরগম, হুইট, বার্লি, এটসেট্রা। আমরা এটসেট্রা বলে দিব। আরো host কিন্তু আছে, মানে হোস্ট রেঞ্জেস আসলে বেশ বিস্তৃত। আমরা যদি বলি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন ট্রপিক্যাল রিজিয়ন, মেইনলি ট্রপিক্যাল রিজিয়ন, অর্থাৎ যে জায়গাটায় হলো একটু কম্পারেটিভলি হলো সেই জায়গাটাই হলো এদের ডিস্ট্রিবিউশনটা বেশি। সাব ট্রপিক্যাল রিজিয়নেও আছে, যেমন আমাদের দেশটা এরকমই অনেকটা। টেম্পারেট রিজিয়নে কিন্তু এদের ইনভেস্টিগেশন নাই, এক কথায় বলাই যায়। টু অক্টোবর, আমি তো ওই যে একটু ক্লাস নিচ্ছি অনলাইনে। লাইফ হিস্ট্রি, ব্রিডিং সিজন এপ্রিল টু অক্টোবর, এক্স, নাম্বার অফ এগস লেইড পার ফিমেল 150। সাধারণত এরা সিঙ্গলি এগ লেইং করে, ইন সাম কেসেস হলো ক্লাস্টারেও করতে পারে। ক্লাস্টার মানে কি জানো? ক্লাস্টার, ক্লাস্টার জানার কথা পোকা টাইপ। আমাদের, বেশ কয়েকটা ডিম পাশাপাশি একসাথে দেয় আর কি। এটি হলো ক্লাস্টার। ওভি পজিশন সাইট অন অর নেয়ার দ্য গ্রেইন, গ্রেইনের উপরে অথবা কাছাকাছি স্থানে এরা ডিম দেয়, গ্রেইনের কাছাকাছি। ইনকুবেশন পিরিয়ড 4 to 8 days। এদের ইনকিউবেশন পিরিয়ডে সাধারণত 4 থেকে 8 দিন। ভেরিয়েশন কেন? ভেরিয়েশনটা আসলে এবং হিউমিডিটির উপর ডিপেন্ড করে। টেম্পারেচার যদি কম থাকে, কম থাকে, ম্যাক্সিমাম টাইম নেয়। টেম্পারেচার 28-30 ডিগ্রি সেলসিয়াস, হিউমিডিটি অ্যাবাউট 80%, সেক্ষেত্রে 4 দিন 5 দিনের মধ্যে কমপ্লিট করে, যার কারণে আছে। এবং বাংলাদেশের মনসুন সিজনে যেমন এখন টেম্পারেচারটা ভালো আছে, বাট ময়েশ্চারটা আসলে এই সময়ে যদি হয় এর দিকে সময় বেশি লাগবে, জুন জুলাই কম লাগবে। আবার অক্টোবরের দিকে যায়, সেক্ষেত্রে টেম্পারেচারও কিছুটা কমে আসবে, হিউমিডিটি কমে আসবে, তখন একটু বেশি সময় লাগবে, এরকম আর কি। যার কারণে এই রেঞ্জটা আসলে লাইফ সাইকেল সবসময় মোটামুটি থাকে আর কি। লার্ভাল পিরিয়ড হলো হলো 3 উইকস হলো এদের পিরিয়ড কমপ্লিট হতে লাগে। শাকাল পিরিয়ড আমি কিন্তু আগেও বলছি, লার্ভাল স্টেজ একই। এবং লার্ভা হলো দেখতে কেমন, হোয়াইট এবং ইয়েলোইশ করে।
মানে বডি অ্যাজ ওয়েল অ্যাজ হেড। এটা পিউপাল পিরিয়ড সাধারণত 6 থেকে 12 দিন কমপ্লিট। এই লেপিডোপ্টেরান ইনসেক্টের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ পিউপাল স্টেজ হলো সিলিন কোকুন তৈরি করে কোকুনের মধ্যে এরা পিউপেশনে যায়। অ্যাডাল্ট লংজিভিটি দেখো 3 to 4 ডেজ। আগে আমরা কোডগুলো বলছি এগুলো থেকে স্যার আপনার নেট প্রবলেম হচ্ছে বোধহয়। এক্সেপ্ট হলো পালস বিটি, এদের ধর 3 থেকে 4 দিন। যেমন রাইস নেট প্রবলেম হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ স্টুডেন্ট? তোমরা কি দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছি কিন্তু কথা কেটে আমার তো দেখতে পাচ্ছি কিন্তু কথাগুলো ক্লিয়ার আসতেছে না। আওয়াজটা ভেঙে ফেটে পাচ্ছে, কিন্তু স্যার আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা আমি তুমি গ্রহণ করি। আচ্ছা তাহলে আমি রিফ্রেশ অথবা আমি এটা ক্লোজ করে দিয়ে আবার একটু ওপেন করি। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি ক্লিয়ার। ওকে, নো প্রবলেম। এদের হলো লার্ভাল পিরিয়ড আমি বলছি 3 উইকস, পিউপাল পিরিয়ড 6 to 12 days, pupation takes place within silken cocoon, adult longevity 3 to 4 days, যেটি আমরা কোলিওপ্টেরা ইনসেক্টের ক্ষেত্রে বলছিলাম, কারোর ক্ষেত্রে 4 থেকে 5 মাস, 2 থেকে 3 মাস, লাইক দ্যাট। বাট এদের ক্ষেত্রে এক্সেপ্ট পালস বিটি লেপিডোপ্টেরান ইনসেক্টের ক্ষেত্রে আসলে অ্যাডাল্ট লংজিভিটি এই 3-4 দিন, কোথাও 7-8 দিন আসবে, হাইয়েস্ট হলো 10 দিন 15 দিন হতে পারে, এর বেশি না। কিন্তু এর বেশি এরা নরমালি সার্ভাইভ করে না। নেক্সট আমরা চলে যাই একটা of angumous কন্ডিশন হলো অ্যাডাল্ট হ্যামোইস গ্রেইন মথ। ডান দিকে ক্যাটারপিলার ক্রিমি হোয়াইট কালার, কিন্তু বলছিলাম এই যে মাথার দিকটা একটু ডার্ক ব্রাউন অথবা একটু ইয়েলোইশ কালার থাকে। এনিওয়ে এটি হলো ইনফেস্টেড গ্রেইন। এবং খেয়াল করো এই যে মথ যদি গ্রেইনের উপরে হলো থাকে, সেক্ষেত্রে হলো কিছুটা শেপটা কিন্তু অনেকটা প্লেনের মতো মনে হয়, অর্থাৎ পুরো জাহাজের মতো। এটা মানে সমতল নাকি প্লেন যে আকাশে ওঠে সেই প্লেনের মতো হচ্ছে শেপ। এবং আরেকটি অ্যাডাল্টের ক্ষেত্রে উইং উইং কিন্তু কিছুটা ন্যারো, এবং এই যে হাইন্ড উইং এ হলো প্রচুর পরিমাণে হেয়ার স্ট্রাকচার আছে। এই যে এগুলো দেখো একটু খেয়াল করে, হাইন্ড উইং এ প্রচুর পরিমাণে হেয়ার স্ট্রাকচার আছে। এবং ফোর উইং এর ক্ষেত্রেও কিন্তু আসলে মানে এক সাইডে কিন্তু হলো তোমার ইয়ে আছে, হেয়ার স্ট্রাকচার আছে। এই উইংটা আসলে কি উইং বলে বলো তো? উইং না, মার্জিনালি হেয়ার স্ট্রাকচার। আমরা কি বলবো এটাকে? খেয়াল করো, দেখো তো কিছু শুনতে পাচ্ছ তো স্টুডেন্ট? শুনতে পাচ্ছ তোমরা? নো রেসপন্স। স্যার আবার কেটে কেটে যাচ্ছে শুনতে আপনার পাচ্ছ? কথা। স্যার ক্লিয়ার আসতেছে না। জি স্যার। কথা আবার স্যার কথা কেটে যাচ্ছে। কিছু করার নেই, কিন্তু করলাম নেটওয়ার্কও ঠিক আছে। হ্যাঁ, কেটে যাচ্ছে এখনো এক অবস্থা।
ওকে, জি স্যার, এখন একই অবস্থা স্যার। কথা বোঝা যাচ্ছে না। ওয়েট আমি আরেকটা ট্রাই করি, ওয়েট। স্যার নেটের প্রবলেম। এখন তোমরা কি শুনতে পাচ্ছ? হুম, জি স্যার। জি স্যার। এখন শোনা যাচ্ছে? আমিও তোমাদের কথা কিন্তু আসলে শুনছি না ঠিক মতো। কিছুটা মানে একটু ভাইব্রেটিং হচ্ছে। হ্যাঁ, এখন এটা হলো ড্যামেজিং সিনারিও by Angomis grain moth or infested grain by Angomis grain moth, adult caterpillar infested জি grain. স্যার। অ্যাডাল্টের ক্ষেত্রে আমি একটু বলছিলাম যে উইং হেয়ারি স্ট্রাকচার আছে, যে কি অবস্থা আশরাফুল, শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, যাচ্ছে তো। জি স্যার যাচ্ছে। জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা বলছিলাম অ্যানগোমিস গ্রেইন মথ, অ্যাডাল্ট ক্যাটারপিলার ইনফেস্টেড গ্রেইন। তো এই যে অ্যাডাল্টের ক্ষেত্রে আমি বলছি যে উইং একটু সরু আছে, উইং এ হলো মার্জিনালি কিছু হেয়ারি স্ট্রাকচার আছে। এই ধরনের উইং কে কোন উইং বলে, কি উইং বলে জানো? বা দেখো তো খেয়াল করে কিনা, এই ধরনের উইং কে কি উইং বলে? মডিফাইড উইং আছে না, এটিকে কি উইং বলে? ন্যারো, ফ্রেঞ্চ ডুইং। গুড, ফ্রেঞ্চ উইং। টিপিক্যালি এই ধরনের উইং কার ক্ষেত্রে থাকে? ইন জেনারেল থাইসানোপ্টেরা অর্ডারের ক্ষেত্রে। বাট এই লেপিডোপ্টেরা অর্ডারের জেলিকিডি ফ্যামিলিতেও আসলে উইংটা ফ্রেঞ্চ টাইপের নেচার। এদের ক্যারেক্টারিস্টিক্স হলো ফ্রেঞ্চ। আমরা নেক্সট যাই, ফ্রেঞ্চ উইং। তো নেক্সট হলো নেচার অফ ড্যামেজ। নেচার অফ ড্যামেজ এন্ড গুমিস গ্রেইন মেথড। নেচার অফ ড্যামেজ, নেচার অফ ড্যামেজ আমরা কাট করব এনগুমিস গ্রেইন মথ। ড্যামেজ করে কে খেয়াল করো,
অনলি ক্যাটারপিলার মে কজ ড্যামেজ। আগে আমরা কোলিওপ্টেরাতে কি বলছিলাম, মানে ইয়ার ক্ষেত্রে, ড্যামেজের ক্ষেত্রে কে ড্যামেজ করে? ক্যাটারপিলারে গতকালকে ছিল সব কোলিওপ্টেরা অর্ডার। কে ড্যামেজ করে? কোন স্টেজ ড্যামেজ করে? লার্ভা ড্যামেজ করে লার্ভা অ্যাডাল্ট। বাট এই যে লেপিডোপ্টেরা অর্ডারে যা আসবে অনলি ক্যাটারপিলার অর অনলি লার্ভা মে কজ ড্যামেজ, তাই দেওয়া আছে। কিন্তু দেখো দেখো, কারণ হলো অ্যাডাল্টের মাউথ পার্টস সাইফোনিং টাইপ, ক্যাটারপিলারের মাউথ পার্টস চিউইং টাইপ, যার কারণে হলো সাইফোনিং মাউথ পার্টস তো আসলে ড্যামেজ করতে পারে না। তো এদের মাউথ পার্টস হলো চিউইং টাইপ। আবার গতকালকে যেটা আমরা আলোচনা করেছি এটা হলো কোলিওপ্টেরার অ্যাডাল্ট এবং গ্রাফ বা লার্ভা, এদের মাউথ পার্টস হলো দুইটারই চিউইং টাইপ, যার কারণে আমরা বলছি কিন্তু both adult and grub may cause damage. আজকে বলছি only caterpillar or only larva may cause damage. The larva bores into the grain and feed on its contents. Usually 30 to 50% content are consumed by the larva, but sometimes enter grain, consumed or infested or damaged by the caterpillar. Due to severe infestation, grain become unpleasant smell, small na kintu eta smell, and unhealthy appearance. খেয়াল করো এই স্পেলিংটা একটু মিস্টেক আছে, স্মেল, হ্যাঁ ঠিক করে দিলাম, স্মেল। আবার একটু দেখো, অনলি ড্যামেজ করে ক্যাটারপিলার, কি করে? বোর করে গ্রেইন। কত পার্সেন্ট ড্যামেজ করে? 30 to 50%। বেশি আক্রান্ত হলে কি হয়? এক ধরনের হলো মানে গ্রেভ মানে হচ্ছে ধরো কোনো কিছু মাটি দেয়া বা কবর দেওয়া হচ্ছে গ্রেভ কথাটা ব্যবহৃত হয়। আর ডিগ অর্থ কোনো কিছু খুঁড়ে কোনো কিছু পুঁতা মানে কোনো গাছের বীজ বুনবা, তার জন্য তুমি একটু মাটি খুঁড়বা না, সেটা হচ্ছে ডিগ। কিন্তু তুমি একটা পশু পাখি মারা গেছে তাকে মাটি দিবা, এই জন্য মাটি খুঁড়বা না, সেটা হচ্ছে গ্রেভ। জি ম্যাম, হ্যাঁ বলো। আমরা only করবা? caterpillar because তোমার মামনি damage কিছু বলবে না? the larva bores into তোমার the ভাইয়ের grain সমস্যা হবে and না? এই ক্লাস নিচ্ছ কে আবার এর মধ্যে? আমি কিন্তু সবই শুনতে পাচ্ছি, আমার কিন্তু তুমি কি অন আর একটু কথা। পরে আসো, আর একটু পরে আসো। হ্যাঁ, বিজ্ঞানটা বুঝাই দিই তারপর তুমি আমার আসো। সাথে কথা বলো। হ্যাঁ পরে, একটু পরে পড়ো। Usually তারপরে 30 কত পানি করে আসলো, একটু একটু রেস্ট পরে চুলটা শুকিয়ে আসো। contents are consumed but টমা মিউট কর। grain দেখছো তোমার আব্বু কি বলছে? আমার লেখার প্রতি তো আরো খেয়াল করতে হবে, আমি তো লেখার প্রতি তেমন খেয়ালই করছি না। এই আরেকজন আবার কি ক্লাস নিচ্ছে এখানে? আমার বাবার লেখা কেমন তো? টমা মিউট কর। নেক্সট রাইস ওরে কেউ ফোন দে এখন তো দ্রুত যার লেখে কাছে তাই নাম্বার এত আছে, সুন্দর ফোন দে। লেখা অনেক সুন্দর, একদম অক্ষর গুলো ঠিকই। দেখেন কি বলতে যায় না, লেখা এত সুন্দর। আচ্ছা তোমরা পড়া এখানে বাবা লেখা সুন্দর। রাইস মিলমা ফ্যামিলি গুলো পাইরালিটি হোস্ট রাইস, মেইজ, ড্রাইড ফ্রুট, বিন এটসেট্রা। এটাও কিন্তু কিছুটা সিরিয়ালের মধ্যেই পড়ে ম্যাক্সিমামই। ডিস্ট্রিবিউশন এশিয়া, ইউরোপ, আফ্রিকা। বাংলাদেশের ক্ষেত্রে আসলে এই ইনসেক্টের ইনফেকশন একটু কম হয়। স্ক্রিন দেখা যাচ্ছে এখন না? দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার তো আসলে আমি বুঝছি না, এটা মনে হয় ফ্রিকোয়েন্সির কারণে এরকম হচ্ছে। আমি কিন্তু নরমালি মানে কোনো ধরনের ছাড়াই তোমাদের সাথে হলো কথা বলছি। তো
তো মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না, এটা হলো ফ্রিকুয়েন্সির কারণে হতে পারে। এনিওয়ে, বাংলাদেশের ক্ষেত্রে এই ইনসেক্ট রাইস মিলমথ কম্পারেটিভলি কুইক পাস করে যাব। ডিস্ট্রিবিউশন এশিয়া, ইউরোপ, আফ্রিকা। লাইফ হিস্টরি, ব্রিডিং সিজন, March to June period 4 to 7 days. Larval period or larval stages 21 to 41 days. Pupal period 9 to 14 days. Pupation আগের মতো takes place in a simple cocoon. Life history completed within 33 to 52 days. Adult longevity এই 7 থেকে 14 দিন, যেটা আগে আমি বলছিলাম যে সাধারণত একটু কমই থাকে। Generation maybe 6 per year. Generation maybe 6 per year, বছরে এরা 6টা জেনারেশন কমপ্লিট করতে পারে। আমরা নেক্সট ইয়াতে যাব যে এদের ড্যামেজ কেমন করে করে, ইনফেস্টেশন কেমন করে হয়। যেমন অ্যাডাল্ট রাইস মিলমথ। অ্যাডাল্ট রাইস মিলমথ ডান দিকে আছে দেখেন ইনফেস্টেড গ্রেইন, তারপরে নিচের দিকে আছে হলো এক ধরনের সিল্কেন ওয়েব তৈরি করে, মাকড়সার জালের মতো জাল গ্রেইনের উপরের স্তরে তৈরি করে আসলে ড্যামেজ করে। তা আমরা যদি এখান থেকে বলি ড্যামেজ ড্যামেজ করে কে, কি বলা যাবে বলো তো? ড্যামেজ এই অবস্থাটা দেখবো আমরা, ড্যামেজ কে করে? ড্যামেজ অনলি ক্যাটারপিলার may cause damage. Only caterpillar may cause damage by feeding the grain under silken webs. Severe infestation হলে গ্রেইনের স্টক হলে এটা কনভার্টেড হয় ওয়েব মাসে এবং এক ধরনের ফাউল ডিসএগ্রিয়েবল অর্ডার বের হয়। আমরা দেখি পরবর্তী স্লাইড দেখতেছি। এই যে আমরা বলছিলাম ক্যাটারপিলার, অনলি ক্যাটারপিলার মে কজ ড্যামেজ দ্য গ্রেইন বাই ফিডিং আন্ডার সিল্কেন ওয়েব। সিভিয়ার ইনফেস্টেশন হলে স্টক হলো অর্থাৎ গ্রেইনের স্টক একটা ওয়েব মাসে কনভার্ট হয়। ফাউল ডিসএগ্রিয়েবল অর্ডার, বৃষ্টি যেটা দুর্গন্ধ বের হয় এবং এইটা আলটিমেটলি হলো মানুষের খাওয়ার অনুপযুক্ত হয়। জাস্ট তিনটা সেন্টেন্স আমি বলছি যে কম্পারেটিভলি বাংলাদেশে একটু কম হয়। আমরা নেক্সট ইন্ডিয়ান মিলমথ, আগেরটার নাম ছিল কি রাইস মিলমথ, এটি হলো ইন্ডিয়ান মিলমথ। ফ্লোডিয়া ইন্টারপাঙ্কেলা, পাইরালিডি ফ্যামিলি, লেপিডোপ্টেরা অর্ডার, হোস্ট ওই একই রকম কিছুটা সিরিয়াল এবং সাথে আর যে একটা প্রোডাক্ট থাকতে পারে। ডিস্ট্রিবিউশন ওয়ার্ল্ড ওয়াইড। লাইফ হিস্টরি, বার্ডিং সিজন, এই যে মনসুন সিজন, নাম্বার অফ এক্স 30 to 350, অনেক ভেরিয়েশন আছে। পজিশন সাইট অন অর নিয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফুড স্টাফস। ইনকিউবেশন পিরিয়ড মেবি 2 days to 2 weeks। বলে দিচ্ছি কিন্তু ডিপেন্ডস আপন দ্য condition of the temperature. Larval period 30 to 35 days. Pupal period 4 to 35 days, as well as pupation takes place by make a silken cocoon. Life cycle 5 to 6 weeks, 5 থেকে 6 সপ্তাহ লাইফ সাইকেল লাগতে পারে এবং জেনারেশন 4 to 6 per year। এই যে অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা লাইফ সাইকেল স্টার্ট করে যাচ্ছি, এর মধ্যে হলো কম্পারেটিভলি হলো ইম্পর্টেন্ট, সবগুলো তো মনে রাখা ডিফিকাল্ট, বিশেষ করে ডিম কোথায় দেয়, অভিপজিশন সাইট এবং এদের হলো লার্ভাল স্টেজ কতদিন এবং হোস্ট কি, কম্পারেটিভলি কিন্তু এই পয়েন্টগুলোর মধ্যে তিনটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ওকে, আমরা চেষ্টা করি আর একটু করার জন্য, প্রোগ্রেস করার জন্য। তো এই কম্পারেটিভলি রাইস মিলমথ এবং ইন্ডিয়ান মিলমথের ইনফেস্টেশন বাংলাদেশের স্টোরেজ কন্ডিশনে কিন্তু একটু কম, বেশ কম আর কি। এটা যদিও মেজর পেস্ট
বাট আমাদের দেশে ইনফেস্টেশন একটু কম করে। নেক্সট হলো ইন্ডিয়ান মিল মথের হলো আমরা অ্যাডাল্টের যেটা হলো চেষ্টা করছি হলো স্কেচ দেখানোর জন্য, অ্যাজ ওয়েল এস ক্যাটারপিলার এবং গ্রেইনে এক ধরনের হলো ইয়া তৈরি করে, মানে এক ধরনের হলো যে মাকড়সার জালের মতো জাল গ্রেইনের চারদিকে তৈরি করে। আগেরটা কিন্তু বলছিল গ্রেইনের সারফেসে এরা হলো এই জালটা তৈরি করে। ক্যাটারপিলার সিল্কেন থ্রেড গ্রেইনের চারদিকে তৈরি করে এই যে গ্রেইনটা হলো এরা নষ্ট করে, এবং সাধারণত এরা জার্মিনাল রিজিয়নটা প্রেফার করে তাকে। এর আগে একটা ইনসেক্টের ক্ষেত্রে জার্মিনাল রিজিয়ন প্রেফার করে, কার কথা বলছো দেখো তো, একটু ইয়া করতে পারো নাকি রেসপন্স। জার্মিনাল রিজিয়ন আর একটা কথা বলছিল প্রেফার করে লেসার গ্রেইন পোরার, লেসার গ্রেইন পোরার এদের ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রেফার দ্য জার্মিনাল রিজিয়ন অফ দ্য গ্রেইন। এনিওয়ে আমরা দেখি ড্যামেজ করে কিভাবে। ন্যাচারাল ড্যামেজ, ক্যাটারপিলার makes silken threads over the surface of the grain cause cotton. Caterpillar also attack the germinal region of the grain by directly. একেবারেই কিন্তু ছোট ন্যাচারাল, হ্যাঁ ন্যাচারাল ড্যামেজ জাস্ট আমি বলি। এখানে তোমরা আরেকটু ইয়ে করতে পারো, অনলি ক্যাটারপিলার কজ ড্যামেজ, ক্যাটারপিলার makes silken over the surface of the grain and cause cotton. Attack the germinal region of the grain by direct beating. As a result, quality of the grains may be reduced or deteriorated. So main sentence is repeated. বাংলাদেশের ক্ষেত্রে আর একটা ডেঞ্জারাস ইনসেক্ট এবং মেজর পেস্ট সেটা আমরা বলছি পটাটো টিউবার অথবা পটাটো টিউবার ওয়ার্ম, পটাটো টিউবার পটাটো টিউবার অর্থাৎ লার্ভা অথবা স্টুডেন্ট ওকে। পটাটো টিউবার মত থোরিমি অপারকুলেলা এটি হলো জেলিডিডি ফ্যামিলি এবং পাইরালিডি অর্ডার। এদের ওকে ইন্ডিয়াতে ইনফেস্টেশন এই ইনসেক্টের ক্ষেত্রে 10 to 70% হতে পারে, পেরুতে 90%। বাংলাদেশে দেখো এখানে কিন্তু আছে বেশ আশাপ্রদ অনুষ্ঠান, মানে 100% মেবি 100% ইন বাংলাদেশ। পেরুতে 90%, ইন্ডিয়াতে 10 to 70%, বাংলাদেশে আপ টু 100% হতে পারে। লাইফ হিস্ট্রি, এটা ব্রিডিং সিজন হলো ফেব্রুয়ারি টু অক্টোবর। ব্রিডিং সিজন ফেব্রুয়ারি টু অক্টোবর। Number of eggs may be deposited on 50 to 200. Eggs are round and yellow in color. Oviposition site under surface of the leaves and on the tuber eyes. খেয়াল করো এই ইনসেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু বলছিলাম যে আগের একটা ইনসেক্ট বোথ ফিল্ড এন্ড স্টোরেজ পেস্ট,
both স্যার, field and storage space আগের স্লাইড আগের বলছিলাম স্লাইডটা যদি একটু দেখাতেন স্যার। ইনভেস্টেশন করে আর স্টোর বা গোডাউনে বেশি করে পালস পিটির কথা বলছিলাম তার কথা বলছিলাম পালস পিটি এরাও কিন্তু বোথ ফিল্ড এন্ড স্টোরেজ স্পেস ইনসেক্ট যার কারণে এই যে আন্ডার সারফেস অফ দ্য লিভস বলছে বাট স্টোরের ক্ষেত্রে আমরা আসলে লে এক্স or oviposition site on or near the eyes of the tuber or near the part of the tuber. Incubation period 3 to 15. হ্যাঁ আগেরটা আগের স্লাইড ক্যাটারপিলার সিল্কেন থ্রেড তৈরি করে গ্রেইনের উপর ক্যাটারপিলার জার্মিনাল দিয়ে হলো অ্যাটাক করে এবং গ্রেইন হলো ডাইরেক্ট ফিডিং করে হলো ড্যামেজ কি তোমরা শুনতে পাচ্ছ না আগের স্লাইডটা তখন দেখতে পাই। কথা শোনা যায় না তোমরা কি শুনতে পাচ্ছ এখন জি স্যার। ওকে নেক্সট হলো শোনা যাচ্ছে। টিউবার পটাটো টিউবার 1 থোরিমিয়া অপারকুলেরা জেলিগিডি ফ্যামিলি লেপিডোপ্টেরা অর্ডার ইন্ডিয়াতে ইনফেস্টেশন হয় 10 to 100%, পেরুতে ব্রিডিং সিজন ফেব্রুয়ারি টু অক্টোবর, নাম্বার অফ eggs deposited 152 to 50, oviposition site under শোনা যাচ্ছে স্যার। যাচ্ছে স্যার। or near the জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে স্যার জি স্যার জি স্যার। জি স্যার পাচ্ছি স্যার শোনা যাচ্ছে আচ্ছা তো এটা হলো বোথ ফিল্ড এন্ড স্টোরেজ স্পেস বোথ ফিল্ড এন্ড স্টোরেজ স্পেস হ্যাঁ যে আন্ডার সারফেস অফ দ্য লিভস গোডাউনে কিন্তু কোনো লিভ থাকবে না আমরা এখানে আমরা বলবো স্পেসিফিক লে এক্স অন দ্য টিউবার or near or on the bud of the tuber. Eggs are deposited on the bud of the tubers. Incubation period 3 to 15. Okay. Larval period 9 to 33 days. Pupal period 6 to 26 days. Color of pupa may be dirty grayish. Life cycle completed within 21 to 28 days. অথবা এটা 24 থেকে 40 দিনে হতে পারে এই টেম্পারেচার ভেরিয়েশনের কারণে অ্যাডাল্ট লংজিভিটি মেবি 10 to 15 days জেনারেশনেও দেখো আসলে ভেরিয়েশন আছে ব্যাপক
2 to 11 generation per year. They completed or they produced 2 to 11 generation per year. এটি হলো adult and caterpillar of potato tuber moth. Adult and caterpillar of potato tuber moth. এই জায়গায় টিউবারের ছবিটা আমরা অ্যাটাচ করতে পারিনি, দেখি অন্য একটা স্লাইডে থাকলে আমি এটা পরে দেখাবো। হ্যাঁ, অন্য একটা স্লাইডে আছে, এটা আমি পরে দেখাবো। তো অ্যাডাল্ট দেখো এদের উইং কিন্তু ন্যারো। ওই আগে একটা ইনসেক্টের কথা বলছিলাম যে কি নাম ছিল এটা বলো তো, একটা ইনসেক্ট শুরু করলাম, রাইস মথ অথবা অ্যানগুমোইস গ্রেইন মথ, এজিএম যেটা বলছিলাম এটি। আর এই ইনসেক্ট কিন্তু সেম ফ্যামিলি, এর উইং ন্যারো, মার্জিনালি হলো ফ্রিঞ্জ, আর ক্যাটিটিএম অথবা পটাটো টিউবার ওয়ার্ম বলে। এই ক্ষেত্রে আমরা ছবিটা একটি শেষে আমরা চেষ্টা করবো, অন্য একটা স্লাইড আছে ওখান থেকে দেখানো কিভাবে ড্যামেজ করে। নেচার অফ ড্যামেজ দেখো, জাস্ট 2টা সেন্টেন্স, কিন্তু আমরা যদি শুরু করি কিভাবে করা যাবে। অনলি caterpillar may cause damage. Potatoes, the larva or larvae tunnel into the tubers. Only caterpillar may cause damage in potatoes. The larvae tunnel the tubers. Most tunnels are bacteria, especially streptor. Purple color may be developed, go down, may be damage. আমি একটু অন্যভাবে বলি যে শুধু ক্যাটারপিলার ড্যামেজ করে, পটাটোতে লার্ভা হলো পটাটোর টিউবারে লার্ভা হলো টানেল তৈরি করে। এই টানেলে পরবর্তীতে যদি পচে নষ্ট হয়, আস্তে আস্তে সাইডের টিউবার গুলো নষ্ট হয় এবং গোডাউনের এন্টায়ার, এবং মোস্টলি স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিসের কারণে হলো এই ইনসেক্ট যতটুকু ড্যামেজ করে এই মাইক্রো অর্গানিজম কিন্তু ম্যাক্সিমাম ড্যামেজ করে। জি, আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ। জি জি। ও এখনই লাগবে? আমি তো একটা ক্লাস নিচ্ছিলাম, একটু শেষ করে নিই, আপনাকে দেই নাকি এখনই লাগবে? একটু, জি জি, একটু পরে দিই। হ্যাঁ, এই আধা ঘন্টা পরে ইনশাল্লাহ দিয়ে। জি, আসসালামু আলাইকুম। Slide change হয়নি স্যার? Become infected with fungi or bacteria. As a result, black color or purple color develop, and a lot of the godown may be damaged or destroyed. তো এখানে হলো ক্যাটা সেন্স হয়েছে। আচ্ছা, ঠিক না, সেন্স তো হওয়ার কথা না, আমি তো দেখতে পাচ্ছি ঠিকই আছে। এখন দেখো তো, এবার ঠিক আছে? ঠিক আছে নাকি? বলো, একজন কথা বলো, কি অবস্থা? স্যার পোটেটো টিএম ওই স্লাইডটাই আছে। শোনা যাচ্ছে? স্যার হয়নি স্যার? 36 আছে স্যার, 36 হচ্ছে না না? আচ্ছা, এবার হয়েছে স্যার? স্যার এবার হচ্ছে? হয়নি। আমরা নেক্সট স্লাইডে যাব। দেখো তো, এটা স্লাইড 36 স্যার হয়েছে। এখন আর 39 আছে স্যার। ফ্লোর মান এবার এখন কত নাম্বার স্লাইডে আছে দেখো তো? হয়েছে স্যার? 38 আছে 38 স্যার। 38? আমি তো 38 ওপেন করছি তোমার। হ্যাঁ, নেক্সট আমরা যাই 39 ফ্লাওয়ার মাইট। স্লাইড জি স্যার, আসছে। আচ্ছা, আসছে স্যার। 38, আমি তো 39 এ আছি, বুঝছো? জি স্যার, এবার ঠিক আছে স্যার। এখন
ঠিক আছে স্যার। ফ্লাওয়ার মাইট, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ফ্লাওয়ার মাইট, অ্যাকারাস সিরো, গ্লিকোফ্যাগেটি হলো এদের ফ্যামিলি। ওকে, এটা হলো, দেখো আমরা একটা সেকেন্ডারি পেস্টের কথা বলছিলাম, আগে একটা সেকেন্ডারি পেস্ট সম্পর্কে আমরা আলোচনা করছি, যেহেতু মনে পড়ে নাকি কারণ? কোলিপ্টেরা অর্ডার সেকেন্ডারি পেস্ট কি ছিল? স্যার ট্রাইবোরিয়াম কাস্টিনিয়াম। সেকেন্ডারি পেস্ট রেড ফ্লাওয়ার বিটিল, রেড ফ্লাওয়ার বিটিল, এটাও আসলে সেকেন্ডারি পেস্ট। ফ্লাওয়ার মাইট, অ্যাকারাস সিরো, গ্লিকোফ্যাগেটি হলো ফ্যামিলি। হোস্ট স্টোর গ্রেইন প্রোডাক্টস, দেখো আমরা কিন্তু ট্রাইবোলিয়াম ক্যাস্টিনিয়াম আগে ছিল, তো হোস্ট আমরা কিন্তু বলছি দেখো স্টোর গ্রেইন প্রোডাক্টস, আমরা কিন্তু গ্রেইন বলিনি, অর্থাৎ গ্রেইন প্রোডাক্টস যে আছে তাদের হলো এরা পেস্ট। ডিস্ট্রিবিউশন ওয়ার্ল্ড ওয়াইড, লাইফ হিস্ট্রি, নাম্বার অফ এগস মে বি ডিপোজিটেড 30, oviposition site, lay eggs on the surface of the produce, on the surface of the produce, incubation period 3 to 4 days, larval period দেখো 6 leg and later develop protonym deutonym, consist 8 legs। অর্থাৎ মাইটের ক্ষেত্রে আমরা জানি লেগ কয় পেয়ার থাকে বলো তো দেখি একজন? মাইটের ক্ষেত্রে কয় পেয়ার লেগ থাকে? মাইটের ক্ষেত্রে লেগ কয় পেয়ার? 4 পেয়ার, 4 পেয়ার লেগ থাকে মাইটের ক্ষেত্রে। তো এরা ডিম থেকে হ্যাচ করার পরে এদের লেগ থাকে 3 পেয়ার্স, এবং ফার্স্ট মোল্টিং এর পরে 4 পেয়ার লেগ হিসেবে ডেভেলপ করে, যাকে আমরা বলছি ডিউটোনিম। আর লার্ভা যেটা, এই লার্ভাকে প্রোটোনিম বলে। প্রোটোনিম পরবর্তীতে যতগুলো মোল্টিং হবে সব ডিউটোনিম, এবং ডিউটোনিমসের ক্ষেত্রে লেগ থাকে 4 পেয়ার, যেটা আমরা যে ব্র্যাকেটে বলছি হলো 8 লেগস, আমরা যেটা বলছি 8 লেগস। আর ইয়ার ক্ষেত্রে হলো প্রোটোনিমসের ক্ষেত্রে লেগ থাকে হলো 3 পেয়ার্স, 3 পেয়ার্স লেগ থাকে, যাকে লার্ভা বলে। যার কারণে মাইট দেখা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা হলো যে এদের লেগ 3 পেয়ারসও থাকে সামটাইমস, এবং 4 পেয়ার লেগও থাকে। অ্যাডাল্টের ক্ষেত্রে আবার লেগ কিন্তু 4 পেয়ার, এবং লাইফ সাইকেল ভেরি শর্ট, কমপ্লিটেড উইদিন 9 to 11 days, লাইফ সাইকেল কমপ্লিটেড উইদিন 9 to 11 days। আমরা এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, দেখো আমরা বলছি ফ্লাওয়ার মাইট, অ্যাকারাস সিরো, গ্লিকোফ্যাগেটি হলো ফ্যামিলি, হোস্ট স্টোর গ্রেইন প্রোডাক্টস, ডিস্ট্রিবিউশন ওয়ার্ল্ড ওয়াইড, লাইফ সাইকেলের ক্ষেত্রে ডিম দেয় 30, ওভিপোজিশন হলো সাধারণত প্রোডাক্টের উপরে ডিম দেয়, ইনকিউবেশন পিরিয়ড 3 to 4 days, এবং মোল্ড ফার্স্ট হ্যাচিং এর পরে 3 পেয়ার লেগ থাকে, যাকে আমরা বলবো প্রোটোনিম। আফটার ফার্স্ট মোল্টিং দে বেয়ার্স 4 pairs of leg and called deutonym, এদেরকে ডিউটোনিম বলে, এবং লাইফ সাইকেল সাধারণত 9 থেকে 11 দিনের মধ্যে এদের কমপ্লিট হয়। তো আমরা নেক্সট দেখি স্যার, দেখো ফ্লাওয়ার মাইট। স্যার, স্যার, স্যার টিউবার মতের নেচার অফ ড্যামেজের স্লাইডটা যদি আরেকবার দেখাতেন। নেচার অফ ড্যামেজ আসবে তো স্যার, পটেটো টিউবার, পটেটো টিউবার মত। জি স্যার। এটা দেখো, দেখা যাচ্ছে পটেটো টিউবার মত দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, পটেটো টিউবার মধ্যে বলছিলাম অনলি ক্যাটারপিলার মে কজ ড্যামেজ ইন পটেটোস, the larvae tunnel into the tuber, most tunnels become infected with fungi or bacteria such as Streptomyces scabies. As a result, soft rot disease develop, entire lot of the grain may be infested or may be damaged. এইটুকু বলছিলাম, ঠিক আছে? একজন রেসপন্স করো। জি স্যার। ওকে, এরপরে আমরা এই যে এটা শুরু করছিলাম অ্যাকারাস সিরো, ফ্লাওয়ার মাইট, লিকোফ্যাগেটি ফ্যামিলি, এরা কিন্তু সেকেন্ডারি পেস্টের কথা বলছিলাম।
নেক্সট আমরা চলে আসছিলাম এইখানটায়, দেখো ফ্লাওয়ার মাইট, ইনফেস্টেড গ্রেইন, ইনফেস্টেড ফ্লাওয়ার। তো এরা বলছে সেকেন্ডারি পেস্ট। আবার ইনফেস্টেড গ্রেইন কেন? গ্রেইন এই জন্য যে গ্রেইন যদি ব্রোকেন গ্রেইন থাকে অথবা অন্য কোনো ইনসেক্ট বা মাইট দ্বারা যদি ইনফেস্টেড গ্রেইন থাকে, সেই ক্ষেত্রে হলে এরা গ্রেইনকে ড্যামেজ করে, যার কারণে এদেরকে বলে সেকেন্ডারি পেস্ট। এবং নিচের দিকে দেখো ইনফেস্টেড ফ্লাওয়ার, এটির কালারটা কিন্তু আসলে অরিজিনাল কালার নেই, এটা ডিসকালার হয়ে গেছে। কারণ আমরা জানি যে আটা ময়দা এগুলা কিছুটা কিন্তু হোয়াইটিশ কালার, সো এটা কিন্তু আসলে ওই অরিজিনাল কালারে নেই, কালারটা আসলে হলো এটা আমরা বলবো যে ডিসকালার হয়ে গেছে। আর রেড ফ্লাওয়ার বিটিলের ক্ষেত্রে এই ডিসকালার ফ্লাওয়ার থাকে এবং কালারটা ইয়াটা হলো মানে শক্ত একটা এগ্রিগেশন ফর্ম করে, আরো বেশি ডিসকালার হয়। এনিওয়ে, আমরা নেচার অফ ড্যামেজ অফ ফ্লাওয়ার মাইট শেষ করে নিই। Nature of damage: only caterpillar, only damaged grain is attacked. Only damaged grain, কাট দিয়ে ফ্লাওয়ার বিটিল। ফ্লাওয়ার বিটিল হলো ড্যামেজড গ্রেইন হলো অ্যাটাক করে। রেজাল্টস: poor germination and nutritive value may be reduced. Heavily infested grain stain musty odor. They destroy usually 5 to 10 centimeter depth of the heat. They also create বেকার ইস্ট এন্ড ডার্মাল ইরিটেশন। দেখো আমরা বলছি যে এরা সেকেন্ডারি পেস্ট, শুধুমাত্র হলো এরা অ্যাটাক অর ড্যামেজ গ্রেইনকে হলো এরা ইয়া করতে পারে, স্পয়েল করতে পারে অথবা ইনফেস্টেড করতে পারে। রেজাল্ট কি হয়? পোর জার্মিনেশন, যদি গ্রেইনে করে জার্মিনেশন পোর হয়, নিউট্রিটিভ ভ্যালু রিডিউসড হয়। গ্রেইন হলো ইনফেস্টেড গ্রেইন স্টেইন মাস্টি অর্ডার, অর্থাৎ এটা ডিসকালার হয় এবং এক ধরনের হলো দুর্গন্ধ বের হতে পারে। সাধারণত আপার সারফেস এরা ড্যামেজ করে। এরা হলো যেহেতু ময়দা বেকারিতে বেশি ব্যবহার করে, এই জন্য বেকার ইস অর্থাৎ এই যে ফ্যাক্টরিতে হলো যারা কাজ করে তাদের ক্ষেত্রে অনেক সময় ইচিং এবং ডার্মাল ইরিটেশন তৈরি করতে পারে। এই হলো নেচার অফ ড্যামেজ। আমরা নেক্সট আমরা ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস বলবো, সবগুলোর একসাথে। ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস হলো দুই ধরনের ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। সাধারণত এটি প্রিভেন্টিভ মেজার এবং রেমেডিয়াল অথবা কিউরেটিভ মেজার, এই দুইটা মেজার আমরা নেই। তো প্রিভেন্টিভ মেজারের মধ্যে দেখো গ্রেইন আমরা ড্রাইং করব 10 থেকে 12% ময়েশ্চার কন্টেন্ট লেভেলে। গ্রেইন আমরা গ্রেডিং করব, গ্রেডিং করে আনফিল্ড গ্রেইন, পার্শিয়াল ফিল্ড গ্রেইন, ইনফেস্টেড গ্রেইন, ইনফেক্টেড গ্রেইন আমরা অ্যাভয়েড করব। অর্থাৎ এই জায়গায় যদি আমরা বলি এক কথায়, অনলি হেলদি গ্রেইন শুড বি প্রিজার্ভ, এক কথায় অ্যাভয়েড করব আনফিল্ড, পার্শিয়াল ফিল্ড, ইনফেস্টেড গ্রেইন, ইনফেক্টেড গ্রেইন। ভেন্টিলেশন: godown should be well ventilated. Preserved pot should be well cleaned. Usually metallic or tin pot may be used. Godown should be free from vermin attack. গোডাউনে কোনো ধরনের ক্র্যাকস, ক্রেভিস এগুলো থাকা যাবে না এবং ফ্রিকুয়েন্টলি আমরা গোডাউন ভিজিট করব। আমরা একটা কাজ করতে পারি, বিভিন্ন ধরনের বোটানিক্যাল ইউজ করতে পারি, যেমন বিভিন্ন ধরনের অয়েল, নিমের পাতা, নিশিন্দার পাতা, যে পাউডারি ফর্ম, এগুলো আমরা ইউজ করতে পারি। কেমিক্যালি হস্টক্সিন ট্যাবলেট, 1 ট্যাবলেট, এই জায়গায় 2 আছে, আসলে অ্যাকচুয়ালি 1 হবে, 1 ট্যাবলেট পার টন গ্রেইন, 1 ট্যাবলেট পার টন গ্রেইনে আমরা ইউজ করব। এবং এটি ব্যবহার করার সময় গোডাউন শুড বি ইন এয়ার টাইট কন্ডিশন। এয়ার টাইট কন্ডিশনে হলো এই হস্টক্সিন ট্যাবলেট দিতে হবে। কোনো ধরনের হলো যদি ফাঁক ফোকর থাকে, ভেন্টিলেশন থাকে, সেগুলো আটকায় দিতে হবে। তো আমরা আবার বলি প্রিভেন্টিভ মেজার
গ্রেইন আমরা ড্রাইং করব, গ্রেডিং করব, গোডাউন ভেন্টিলেটেড থাকতে হবে, প্রিজার্ভ পট ক্লিন থাকতে হবে, মেটালিক পট ইউজ করব, গোডাউন ভার্মিন ফ্রি। ভার্মিন হলো পাখি জাতীয় প্রাণী যাতে অ্যাটাক না করে, কোনো ধরনের হলো গ্রাউন্ডে ফাটল থাকা যাবে না। আমরা ফ্রিকুয়েন্টলি গোডাউন ভিজিট করব, বিভিন্ন ধরনের বোটানিক্যাল যেমন নিম নিশিন্দার পাতা ইউজ করতে পারি, বোটানিক্যাল ওয়েল আমরা ইউজ করতে পারি, বোটানিক্যাল এক্সট্রাক্ট আমরা ইউজ করতে পারি, ফসটক্সিন ট্যাবলেট আমরা ইউজ করতে পারি 1 ট্যাবলেট পার টন গ্রেন, অথবা বিটাইল ব্রোমাইড আমরা ইউজ করব বাট এয়ারটাইট কন্ডিশনে। নেক্সট আমরা রেমিডিয়াল অর কেমিক্যাল কন্ট্রোল। কেমিক্যাল কন্ট্রোলের মধ্যে দেখো রেমিডিয়াল অর কিউরেটিভ কন্ট্রোল মেজার, মেকানিক্যাল কন্ট্রোল, remove infested grain from the surface of the heap, এটা আমরা সান ড্রাই করব, আবার হলো প্রিজার্ভ করব। অর্থাৎ মেকানিক্যালি যদি ইনফেস্টেশন হয় উপরের স্তরে, এই গ্রেনটা আমরা সরায় ফেলবো, পরিষ্কার করব, রোদে শুকাবো, আবার এনে প্রিজার্ভ করব। রেডিয়েশন, গামা রেডিয়েশন আমরা ইউজ করতে পারি। বায়োলজিক্যাল কন্ট্রোলের মধ্যে বিভিন্ন প্রিডেটর এবং প্যারাসিটয়েড আছে, বিভিন্ন ধরনের, যেমন পিঁপড়া আছে দেখবা গোডাউনের মধ্যে পিঁপড়া আনাগোনা করে, ক্যাম্পনোটাস, অ্যান্টস, ফর্মিকা স্পেস, সেগুলো আমরা করতে পারি, ইউটিলাইজ করতে পারি। প্যারাসিটয়েডের মধ্যে যেমন কয়েকটা প্যারাসিটয়েড আছে, ডাইনার্মাস ব্যাসালিস, অ্যানাইসোপ্টেরোমেলাস ক্যালান্ড্রি, ডাইনার্মাস ব্যাসালিস, অ্যানাইসোপ্টেরোমেলাস ক্যালান্ড্রি, পালস বিটেলের প্যারাসিটয়েড। ট্রাইকোগ্রামা ইভানেসেন্স, এটা হলো এক প্যারাসিটয়েড, আমরা ইউজ করতে পারি। অ্যাপান্টেলিস সিরিয়ালেলি, এটা আমরা ইউজ করতে পারি সিটোট্রোগা সিরিয়ালেলার ক্ষেত্রে। মাইক্রোবিয়াল পেস্টিসাইড আমরা ইউজ করতে পারি, যেমন ব্যাসিলাস থুরিনজেন্সিস, এদের ফর্মুলেশন যেমন আছে থুরিসাইড, ডাইপেল, এগুলো হলো অনলি লেপিডোপ্টেরান পেস্টিসাইডে ব্যবহার করা যায়। যত কমে ভালো হবে। তো আমি অ্যাকচুয়ালি কিন্তু হলো এই একটি হলো আমরা বলছি দুই ধরনের কন্ট্রোল করা যায়, একটি হলো প্রিভেন্টিভ কন্ট্রোল, আর একটা হলো রেমিডিয়াল কন্ট্রোল। তো প্রিভেন্টিভের যেগুলো, এগুলো কিন্তু আমরা বলছি রেমিডিয়ালের মধ্যে যেমন মেকানিক্যাল, রেডিয়েশন এবং বায়োলজিক্যাল কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রোবিয়াল কন্ট্রোল, এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এগুলো আমরা ইউজ করতে পারি। এখন আমরা বলবো হলো, দেখো কেমিক্যাল, আমরা কি কি কেমিক্যাল ইউজ করতে পারি, স্লাইডটা একটু দেখো, আমি কথা বলছি এখন। কেমিক্যাল আমরা দেখো কন্ট্রোল আমরা যেটা করব, এটি কিন্তু হলো গোডাউন শুড বি ইন এয়ার টাইট কন্ডিশন, আদারওয়াইজ কেমিক্যাল আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। আগেও কিন্তু হলো প্রিভেন্টিভ কন্ট্রোলের মধ্যে একটা কেমিক্যালের নাম বলছিলাম, ফসটক্সিন ট্যাবলেট, ওটিও কিন্তু এয়ার টাইট কন্ডিশনেই ব্যবহার করতে হবে। তো এটির মধ্যে যেমন আমরা ইউজ করতে পারি কুইক ফিউম 57%, 4 ট্যাবলেট পার টন গ্রেইন, ফসটক্সিন ট্যাবলেট 4 ট্যাবলেট পার টন গ্রেইন, অ্যাগ্রিফস 57%, 4 পিলেট পার টন গ্রেইন, ডেমফিন 2p 0.5 kg পার টন গ্রেইন, ইউজ ইডিসিডি 0.5 লিটার পার টন গ্রেইন। DDVP 3 লিটার পার 100 স্কয়ার মিটার সারফেস এরিয়া, এগুলা হলো আমরা ইউজ করতে পারি। সো এটিকে আমি আরেকবার এই কন্ট্রোল মেজারটা বলবো শর্টকাট। হ্যাঁ, কন্ট্রোল মেজার, হ্যাঁ স্যার বলুন স্যার। আচ্ছা, কন্ট্রোল আমরা করতে পারি। ওকে, আমি আরেকবার স্লাইডে গিয়ে তোমাদের কন্ট্রোল মেজারটা বলি। দেখো ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস আমরা দুই ধরনের করব, প্রিভেন্টিভ এবং কিউরেটিভ, রেমেডিয়াল আর কিউরেটিভ, এটা পরে আসবে। তো প্রিভেন্টিভের মধ্যে আমরা গ্রেইন ড্রাইং করব 10 থেকে 12% ময়েশ্চার, গ্রেডিং করব, হেলদি গ্রেইন আমরা প্রিজার্ভ করব, এবং এখানে আনফিল্ড গ্রেইন, পার্শিয়াল ফিল্ড গ্রেইন, ইনফেস্টেড গ্রেইন আমরা অ্যাভয়েড করব।
ভেন্টিলেশন কিসের? গোডাউন অর স্টোর শুড বি ওয়েল ভেন্টিলেটেড। প্রিজার্ভ পট, আমরা যদি পাত্রতে প্রিজার্ভ করি, এই পাত্রগুলো হলো গ্রাম অঞ্চলে দেখবা অল্প পরিসরে ছোট ছোট পাত্রে প্রিজার্ভ করবে, এটা হলো ওয়েল ক্লিন থাকতে হবে। আমরা মেটালিক পট ইউজ করব যাতে ইঁদুর জাতীয় প্রাণী এই গ্রেইনে অ্যাটাক না করে। গোডাউন শুড বি ফ্রি ফ্রম ভার্মিন অ্যাটাক, অর্থাৎ পাখি জাতীয় প্রাণী দেখবা খেয়াল করে অনেক সময় গোডাউনে একটু মানে ইয়া করে, মানে আক্রমণ করে, এটা যাতে না করতে পারে বা একটু নষ্ট করতে পারে গ্রেন। অল ক্র্যাকস ক্রেভিসেস শুড বি ফ্রি ফ্রম দ্য গোডাউন। আমরা ফ্রিকুয়েন্টলি ভিজিট দ্য গোডাউন অর স্টোর, আমরা ফ্রিকুয়েন্টলি মানে এটা 7 দিন বা 15 দিন পর পর গোডাউন আমরা ভিজিট করব, দেখবো যে কোনো ইনফেস্টেশন আছে কিনা, থাকলে আমরা ব্যবস্থা নিব। আদার্স এর মধ্যে, এই প্রিভেন্টিভ এর মধ্যে আদার্স একটা পয়েন্ট আছে। আমরা বিভিন্ন ধরনের বোটানিক্যাল অর্থাৎ গাছের পাতা, তেল, পাউডার, এক্সট্রাক্ট, গাছগাছরা থেকে তৈরি, এটি আমরা ইউজ করতে পারি। কেমিক্যালের মধ্যে আমরা বলছি হলো ফসটক্সিন ট্যাবলেট ব্যবহার করতে পারি। 1 ট্যাবলেট পার টন গ্রেইন, অর্থাৎ 1 টন যদি গ্রেইন থাকে একটা ট্যাবলেট আমরা ইউজ করব, কিন্তু ওই স্থান বা গোডাউন এটা হলো এয়ার টাইট কন্ডিশনে থাকতে হবে, কারণ এটা এক ধরনের ফিউমিগেশন। আসলে ফিউমিগেন্ট প্রডিউস করে ফসফিন গ্যাস তৈরি করে, এই গ্যাসের কারণে সাফোকেশন করে ইনসেক্ট গুলো মেরে ফেলে, যার কারণে আমরা হলো এটা এয়ার টাইট কন্ডিশনে রাখবো। আমরা মিথাইল ব্রোমাইড ইউজ করতে পারি। নেক্সট হলো রেমেডিয়াল কন্ট্রোলের মধ্যে আমরা কি করতে পারি? মেকানিক্যাল ইনফেস্টেড গ্রেইন উপর থেকে সরায় ফেলবো, আবার শুকাবো, প্রিজার্ভ করবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার প্রিজার্ভ করবো। কারণ হলো কি, যখন গ্রেইনে ইনফেস্টেশন হয় ন্যাচারালি হলো ময়েশ্চারটা কিন্তু বাড়ে, এই জন্য আমরা গ্রেইন শুকাবো যাতে ময়েশ্চার আবার 10-12% গিয়ে আসে। রেডিয়েশন, আমরা গামা রেডিয়েশন ইউজ করতে পারি। বায়োলজিক্যাল কন্ট্রোল হলো প্রিডেটর, প্যারাসিটয়েড, মাইক্রোবিয়াল পেস্টিসাইড। প্রিডেটরের মধ্যে অ্যান্ট, ক্যাম্পোনেটাস, ফরমিকা। প্যারাসিটয়েডের মধ্যে ডাইনামাস, ব্যাসালিস, আনাইসোবক্টেরমুলাস, ক্যালান্ট্রি, ট্রাইকোগ্রামা ইউবানেসেন্স, অ্যাপান্টেলিস, লিবিয়ালুলা। মাইক্রোবিয়াল পেস্টিসাইডের মধ্যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস যেমন আছে, এদের কমার্শিয়াল নেম থুরিসাইড, ডাইপেল, ব্যাক্টোপেন, ব্যাথাস্কাল, ব্যাক্টোস্কাল, প্যারাস্পোরিন, এগুলো আমরা ইউজ করতে পারি। এই যে বিটির হলো কমার্শিয়াল নেম, যেটা আমি দুইটা নাম দিচ্ছি, থুরিসাইড, ডাইপেল, আরো কয়েকটা নাম কিন্তু বললাম। নেক্সট হলো আমরা কেমিক্যাল ইউজ করবো কিসের মধ্যে? রেমেডিয়াল, কিন্তু এটা প্রিভেন্টিভ না, রেমেডিয়াল। একই কেমিক্যাল কিন্তু হলো প্রিভেন্টিভেও করা যাবে, রেমেডিয়ালেও করা যাবে। ডোজটা থাকবে হলো, যেমন দেখো খেয়াল করে, প্রিভেন্টিভে হলো 1 ট্যাবলেট পার টন গ্রেইন ছিল ফসটক্সিন, এখানে দেখো 4 ট্যাবলেট পার টন গ্রেইন, এই যেটা আমি দেখতেছি 4 ট্যাবলেট পার টন গ্রেইন, মানে যেহেতু ইনফেকশন হয় নাই, সো ডোজটা খুবই কম থাকে। আর এই জায়গায় যেহেতু রেমেডিয়াল মানে অলরেডি এটা ইনফেস্টেড, একে আমার কিউর করতে হবে, যার কারণে ডোজটা কিন্তু 4 গুণ বেশি। সো ডোজটা একটা ফ্যাক্টর। এর মধ্যে হলো কুইক ফিউম, ফসটক্সিন ট্যাবলেট, অ্যাগ্রিফস, ডেমফিন, ইডিসিটি, ডিডিভিপি, এগুলোর কথা আমরা বলছি, এটা ইউজ করা যায়। মোটামুটি শেষ হয়ে গেছে ক্লাস। এখন এইগুলা হইলো তোমরা বইয়ের রেফারেন্স নিতে পারো। বুকস maybe use Agricultural Pest of South Asia and their management, A.S. Atwal and Dhaliwal. Estrogen pest and their control, Jack Latoni and Rotonova. Pest of Stored Products and their control, Dennis S. Hill. এই বইগুলো তোমরা ফলো করতে পারো, আমি রেফারেন্স বলে দিই। হ্যাঁ, তোমাদের কোনো কথা থাকলে তাড়াতাড়ি বলো, আমি এটা হলো ইয়া করে দিব। বলো বলো বলো, এনি কোশ্চেন?